নূহ নবী পয়গম্বরের জামানায় সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়ে যায়। কওমের লোকেরা মায়ার নবীকে নূহ নবীকে মানে না, কষ্ট দেয়, নূহ নবীর উপর ঈমান আনে না। নূহ নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার কওমেরা আমাকে কষ্ট দেয়, আপনাকে মানে না, আমি নবীকেও মানে না, আপনি কওমকে ধ্বংস করে দেন। ওই জমানার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল, ছোট্ট একটা ঘর বানাইয়া আল্লাহ আল্লাহ জিকির করত। নূহ নবীকে আল্লাহ তাআলা ডেকে বললেন, নূহ পয়গম্বর, তোমার কওমের মধ্যে যারা ঈমান আনছে তাদেরকে নৌকার মধ্যে উঠে লাও। নূহ নবী আল্লাহর অর্ডার পাইয়া কওমের মধ্যে যারা ঈমান আনছে তাদেরকে নৌকার মধ্যে উঠে নিলেন। নৌকার মধ্যে উঠানোর পর ওই যে বৃদ্ধ মানুষ ছোট্ট ঘর বানাইয়া আল্লাহ আল্লাহ জিকির করত, নূহ নবী পয়গম্বর ওই বৃদ্ধ মানুষের কথা ভুলে গেলেন। যখন জমিনের মধ্যে আল্লাহর গজব শুরু হয়ে যায়, হঠাৎ করিয়া নূহ নবীর স্মরণ হয়ে গেল বৃদ্ধ মানুষের কথা। সব মানুষকে তো নৌকার মধ্যে উঠাইছে, ওই বৃদ্ধ মানুষের কথা তো ভুলে গেছে। ঝড় তুফান গজব শেষ হওয়ার পর এবার নূহ নবী ওই বৃদ্ধ মানুষের ঘরের সামনে যায়। যত ঘরের সামনে আগে যায়, ঘর থেকে আল্লাহ পাকের জিকিরের শব্দ শোনা যায়। নূহ নবী পয়গম্বর যখন ঘরের সামনে যায়, দরজাটা খোলা মাত্রই দেখে বৃদ্ধ মানুষ জিকির করতেছে। নূহ নবী ডেকে বলে, আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহ পাকের জিকির করতেছ, সারা দুনিয়া যে ধ্বংস হয়ে গেছে তুমি কি টের পাও নাই? ওই বান্দা ডেকে বলে, পয়গম্বর, আমি তো মাওলা পাকের জিকিরে মগ্ন, কোথায় দেখে কি হয়েছে আমি তো টের পাই নাই। একমাত্র আল্লাহ পাকের জিকিরের বরকতে ওই বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिक़ो का काम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक़ है। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मोन कार लगिया कंदो दीवारती मोन कार लगिया कंदो दीवारती भेबे देखो কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবস সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নাই রে আপন 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 বইলা যারে ভাবস সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নাই রে আপন। ও তুমি আজ নয় কাল বুঝবা একদিন রে, আজ নয় কাল বুঝবা একদিন নিবেলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি। আলহামদুলিল্লাহ, আল ইহসান ইসলামী সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে শানে রিসালাত সম্মেলন, আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির বৃন্দ, আল্লাহ পাকের আশিকিন, দাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পর দ্বীনি মজলিসে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে মহাব্বতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল থাকালাইন ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া शफीए महशर साक़ीहे कौसर आकाए नामदार मदीना का ताजदार फ़ख्र मौजूदात आफ़ताब नबुव्वत सैयदुल मखलूक़ात अशराफुल मखलूक़ात हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি আপনাদের সামনে কোরআনের কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যে কোনো মানুষ, পুরুষ হোক কিংবা মহিলা হোক, বৃদ্ধ হোক কিংবা যুবক হোক, যে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চায়,
আল্লাহ তাআলাকে দেখার আশা রাখে, ওই বান্দা যেন দুইটা কাজ করে। এক নাম্বার কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা, ওই বান্দা যেন সৎ কাজ করে, খাঁটি আমল করে, খাঁটি ইবাদত করে। দুনিয়ার মধ্যে তাকাইলে দেখা যায় আমরা সবাই কিন্তু খাঁটি জিনিসটা পছন্দ করি। টাকা একটু বেশি খরচ হলেও খাঁটিটা বেশি ভালোবাসি। কেন? খাঁটিটা উপকার, শরীরের জন্য কোনো সমস্যা হয় না। তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন বান্দার খাঁটি ইবাদত, খাঁটি আমলটাই পছন্দ করেন। এক নাম্বার শর্ত হলো খাঁটি ইবাদত করা, খাঁটি আমল করা। আর দুই নাম্বার শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক না করা। ইবাদত করতেছি একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য ইবাদত করব, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। ইবাদত যদি করতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্যই করব। তো দুইটা শর্ত যে বান্দার কাছে পাওয়া যাবে, ওই বান্দা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। দুইটা আমল, দুইটা শর্ত যদিও ছোট মনে হয় কিন্তু অনেক কঠিন। আমলের ক্ষেত্রে, খাঁটি ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় কঠিন হলো জবান। জবানকে কন্ট্রোল করা, জবানের হেফাজত। কিভাবে জবানের হেফাজত করব? মিথ্যা কথা বলা থেকে জবানকে হেফাজত করা, গালিগালাজ থেকে জবানকে হেফাজত করা, গীবত শিকায়ত থেকে জবানকে হেফাজত করা। সবচেয়ে বড় কঠিন জবানের গুনাহ। তো আল্লাহ তাআলাকে দেখতে হলে কয়টা শর্ত দরকার? দুইটা শর্ত। এক নাম্বার হলো খাঁটি ইবাদত, খাঁটি আমল। দুই নাম্বার শর্ত হলো আল্লাহর ইবাদতের সঙ্গে দুনিয়ার কাউকে শরীক না করে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ফালইয়ামাল আমালান সালিহা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, যে বান্দা, যে মানুষ, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, বৃদ্ধ হোক কিংবা শিশু হোক, পরকালে যে আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চায়, ওই বান্দা যেন দুইটা আমল করে। ওই বান্দা যেন আল্লাহর দেওয়া দুইটা শর্ত পালন করে। এক নাম্বার শর্ত হলো খাঁটি ইবাদত করা, খাঁটি আমল করা। আর দুই নাম্বার শর্ত হলো আল্লাহ পাকে ইবাদত করার সময় দুনিয়ার অন্য কাউকে শরীক না করা। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করিয়া
পুরা পৃথিবীটা বানাইছেন, কত সুন্দর করিয়া বানাইছেন। একটা মাছের দিকে তাকে দেখো, এত সুন্দর করিয়া আমার আল্লাহ মাছটাকে কত সুন্দর করিয়া বানাইছেন। একটা পাখির দিকে তাকে দেখ, কত সুন্দর রং দিয়ে আমার আল্লাহ পাখিরা বানাইছেন। দুনিয়ার এই মাছটাকে পাখিটাকে যিনি বানাইছেন, এত সুন্দর করিয়া আমার আল্লাহ মানুষ বানাইছেন। এত সুন্দর চেহারা দেওয়ার পর যুবকেরা যুবতীর পিছনে পাগল হইয়া যায় সুন্দরের চেহারার পিছনে। ওই মানুষটাকে যিনি বানাইছেন, ওই মাছটাকে যিনি বানাইছেন, ওই পাখিটাকে যিনি বানাইছেন, এত সুন্দর করে যিনি বানাইছেন, ওই আল্লাহ জানি কত সুন্দর। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে হলে দুইটা শর্ত পালন করে রে ভাই। এক নম্বর শর্ত হলো আল্লাহর জন্য ইবাদত করো, খাঁটি ইবাদত। একটা কাজই করো, একটা আমলই করো, আল্লাহর জন্য করো। আর দুই নম্বর শর্ত হলো ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করো। কেমন আমার আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন। জান্নাতি মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও জান্নাতি মানুষেরা, আমি আল্লাহকে তোমাদেরকে নিয়ামত দেই নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদেরকে পুরস্কার দেই নাই? জান্নাতি মানুষগুলো ডেকে বলবে, আল্লাহ আপনি তো আমাদেরকে জান্নাত দিয়েছেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এর চেয়ে বড় আপনার কাছে আর কি আশা করি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও বান্দা, আমি তো তোকে জান্নাত দান করলাম, আমি আল্লাহ তো তোকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিজের চেহারা থেকে পর্দাটা সরাইয়া দিবেন। জান্নাতি মানুষগুলি আল্লাহ তাআলাকে দেখিয়া তাদের নয়নগুলো জুড়াইতে থাকবে। আল্লাহ তাআলাকে দেখতে দেখতে জান্নাতের বরণে আমাদের কথা বলিয়া যাবে। সুবহানাল্লাহ। জান্নাত দো জোকসে রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करूँ, हर के दारत कौफे हक दर दिल मदाम, जन्नतुल मवाते हैं दूरा मकाम। नो नबी पैगम्बर ज़मानाय সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়ে যায়। কওমের লোকেরা মায়ার নবীকে, নূহ নবীকে মানে না, কষ্ট দেয়, নূহ নবীর উপর ঈমান আনে না। নূহ নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার কওমেরা আমাকে কষ্ট দেয়, আপনাকে মানে না, আমি নবীকেও মানে না, আপনি কওমকে ধ্বংস করে দেন।
ওই জমানার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল, ছোট্ট একটা ঘর বানাইয়া আল্লাহ আল্লাহ জিকির করত। নূহ নবীকে আল্লাহ তাআলা ডেকে বললেন, নূহ পয়গম্বর, তোমার কওমের মধ্যে যারা ঈমান আনছে তাদেরকে নৌকার মধ্যে উঠে লাও। নূহ নবী আল্লাহর অর্ডার পাইয়া কওমের মধ্যে যারা ঈমান আনছে তাদেরকে নৌকার মধ্যে উঠে নিলেন। নৌকার মধ্যে উঠানোর পর ওই যে বৃদ্ধ মানুষ ছোট্ট ঘর বানাইয়া আল্লাহ আল্লাহ জিকির করত, নূহ নবী পয়গম্বর ওই বৃদ্ধ মানুষের কথা ভুলে গেলেন। যখন জমিনের মধ্যে আল্লাহর গজব শুরু হয়ে যায়, হঠাৎ করিয়া নূহ নবীর স্মরণ হয়ে গেল বৃদ্ধ মানুষের কথা। সব মানুষকে তো নৌকার মধ্যে উঠাইছে, ওই বৃদ্ধ মানুষের কথা তো ভুলে গেছে। ঝড় তুফান গজব শেষ হওয়ার পর এবার নূহ নবী ওই বৃদ্ধ মানুষের ঘরের সামনে যায়। যত ঘরের সামনে আগে যায়, ঘর থেকে আল্লাহ পাকের জিকিরের শব্দ শোনা যায়। নূহ নবী পয়গম্বর যখন ঘরের সামনে যায়, দরজাটা খোলা মাত্রই দেখে বৃদ্ধ মানুষ জিকির করতেছে। নূহ নবী ডেকে বলে, আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহ পাকের জিকির করতেছ, সারা দুনিয়া যে ধ্বংস হয়ে গেছে তুমি কি টের পাও নাই? ওই বান্দা ডেকে বলে, পয়গম্বর, আমি তো মাওলা পাকে জিকিরে মগ্ন, কোথায় দেখে কি হয়েছে আমি তো টের পাই নাই। একমাত্র আল্লাহ পাকের জিকিরের বরকতে ওই বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिको का काम है। अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। এ দুনিয়ার মানুষ, জীবনটাকে যদি সাজাইতে চাও, নেক আমল দ্বারা জীবনটাকে সুন্দরভাবে সাজায় লাও। জিন্দেগিটা অল্প একটু জিন্দেগি। কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, আজকে যে আমি বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে যুবক, একটু চিন্তা করে দেখো কত যুবকের লাশ পাওয়া যায়। হুন্ডার অ্যাক্সিডেন্টে, গাড়ির অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যায় রে যুবক। রে যুবকেরা, সময় থাকতে সময়টাকে কদর করে নাও, কারণ এই জীবনটা অল্প একটু জিন্দেগি। যা করবা তোমার সঙ্গে তাই যাবে। নিজের জীবনটাকে আমল দ্বারা ফিট করে নাও। এরে কবরে যাওয়ার পর যদি গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরটা তো জাহান্নামের গর্ত। আর যদি আমল নিয়ে কবরে যাও, কবরটা তো জান্নাতের বাগান হয়ে যাবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হলে কয়টা শর্ত? দুইটা শর্ত পালন করো। এক নম্বর শর্ত হলো আমলে সালেহা, বান্দা নেক আমল করো। ছোট্ট আমল করো, একটা আমল করো না কেন আল্লাহর জন্য করো। আর দুই নম্বর শর্ত হলো ইবাদত যদি করতে হয়, দুনিয়া
দুনিয়ার কাউকে দেখানোর জন্য করব না, একমাত্র আল্লাহ তাআলাকেই দেখানোর জন্য করব। ঠিক কি না? জিন্দগি মে বন্দগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में जिंदगी कुन जिंदगी, बंदगी कुल बंदगी शर्मिंदगी। এলাকার মুসলমান, কেমন মায়ের নবীর উম্মত হইছি আমরা। কত কষ্ট করেছেন আমার আপনার মায়ের নবী রহমাতুল লিল আলামিন। দুনিয়ার মধ্যে আসা, দুনিয়াতে আসার আগে বাবার এতিম হয়ে গেল। ময়দানের মধ্যে বাচ্চারা খেলা করে, সন্ধ্যা যখন হয়ে গেল সকল বাচ্চাদের বাবার এসে সন্তানদের নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, আমার বাবা কেন আমায় নিতে আসে না। সব সন্তানদের বাবারা সন্তানদের নিয়ে যায়, আমার নবীর বাবা নিতে আসে না। আমার নবী আব্বা আব্বা বলে কান্না করে। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসে, এসে দেখে মায়ের নবী মুহাম্মদ কান্না করে। নবীজির মা ডেকে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কেন কাঁদো? মায়ের নবী কান্না করে বলে, মা, সকল সন্তানদের বাবারা নিয়ে যায়, আমি মুহাম্মদের বাবা কেন আসে না? আমার নবীর মা ডেকে বলে, ও মুহাম্মদ, তুমি কান্না করবা না, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। মায়ের নবী ডেকে বলে, মা, বাবাকে তো দেখতে পারি নাই, বাবার কবরটা দেখে কলিজা শান্ত করতে চাই। পরদিন নবীজির মা নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতি মুহাম্মদ ওর বাবা আব্দুল্লাহর কবর দেখবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব একটা উট পাঠিয়ে দিলেন, খেদমতের জন্য মেহমানরে পাঠিয়ে দিলেন, যাও মুহাম্মদ তার বাবার কবর দেখবে, মুহাম্মদকে তার বাবার কবর দেখে নিয়ে আসো। নবীজির মা উম্মে আইমান বাদী সঙ্গে উঠো রওনা হয়ে গেল শাম দেশে। মায়ের নবী তার বাবার কবর দেখবে। শাম দেশে যাওয়ার পর নবীজির মা ডেকে বলে, মুহাম্মদ, ওই যে তাকে দেখো, গাছের নিচে একটা কবর দেখা যায়, ওই যে গাছের নিচে একটা কবর দেখা যায় রে মুহাম্মদ,
ওই কবরটা তোমার বাবার কবর। মায়ার নবী ওর থেকে নেমে বাবার কবরটা জোরে কান্না করে। দুনিয়ার মানুষেরা বাবা বলে ডাকতে পারে, আমি তো বাবা বলে ডাকতে পারলাম না। আমার নবীর কান্না দেখে আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আমার আল্লাহ ডেকে বলে, জিব্রাইল যাও আমার মুহাম্মদকে থামায়া দাও, কেননা আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের কান্নাও সহ্য করতে পারি না। জিব্রাইল আমিন মুহাম্মদ নবীকে কান্না থামায় ফিরায় দিল। আবার নামক স্থানে আসার পর নবীজির মা হঠাৎ করে অসুস্থ হইয়া পড়ে। নবীজির মা ডেকে বলে, উম্মে আইমান বাদী, আমি মনে হয় আর বাঁচব না, মুহাম্মদকে আমার কোলের মধ্যে দাও। মায়ার নবীকে নবীজির মা কোলের মধ্যে জড়ায় নিল। কোলের মধ্যে জড়ায় নেওয়ার পর মুহাম্মদকে আদর করতেছে আর বলতেছে, রে সন্তান, তোমার বাবার কবর দেখতে এসে আমি মাকে বুঝি হারে ফেলবা। আরে যুবকেরা, মা কত কষ্ট করে জানুনি নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। আস্তে কত যুবকেরা ওই মার কথা শোনে না, মার কলিজায় আঘাত দেয়, বাবাকে কষ্ট দেয়, বাবাকে মানে না। আরে তোমার টাকা পয়সা হয়ে গেছে, টাকা পয়সা হওয়ার পরে সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঈদের দিন যায় বাবা মার একটু খোঁজ খবর নেয় না। যে বাবা মা নিজে না খাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানকে মানুষ বানাইল, ওই সন্তান আজকে টাকার মালিক হইয়া, গাড়ি বাড়ির মালিক হইয়া, নতুন বউ পাইয়া বাবা মাকে কেমনে বৃদ্ধাশ্রমে রেখে আসো। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদারে, চলাফেরা করলেন যে মায়ে কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা দেয় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এই জন্য বলি, বাবা মার খেদমত সারা জীবন করবে। তো আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে হলে দুইটা আমল, একটা হলো নেক আমল করা, এর মধ্যে একটা হলো বাবা মার খেদমত করা। মিথ্যা কথা না বলা, মানুষকে কষ্টদায়ক কথা না বলা, কিবত শেখায়ত না করা, গালিগালাজ না করা। আর ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে দেখানোর জন্য ইবাদত করবে, পারবো তো ইনশাআল্লাহ। সেই কথাগুলো বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।